নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। বিরাট কোহলিদের ঘরের মাঠ চিন্না সময়তেই ফাইনাল হওয়ার কথা। প্লে অফে ম্যাচ বেঙ্গালুরু এবং গতবারের রানার্স পাঞ্জাবের মধ্যে ভাগাভাগি হতে পারে, তবে শেষ পর্যন্ত চিন্নাস্বামীতেই ফাইনাল নাও হতে পারে। গতবার পদপৃষ্ঠ হয়ে 11 জনের মৃত্যুর জন্য নয়, বরং কর্ণাটকের কংগ্রেস বিধায়কদের লোভ এবং দাদাগিরির জন্যই এই সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয় আরসিবি। ম্যাচের আগে কংগ্রেস বিধায়ক বিজয়ানন্দ কাসাপ্পানাভার দাবি করেন সব বিধায়কদের 5টি করে ভিআইপি টিকিট দিতেই হবে। যেহেতু তারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাই লাইনে দাঁড়িয়ে টিকিট নেবেন না। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার জানান, 5টা নয়, বিধায়করা 3টে করে টিকিট পাবেন, আর এতে শুধুমাত্র বিধায়ক এবং তার পরিবারের লোকেরাই ম্যাচ দেখতে পারবেন। অন্য কাউকে দেওয়া যাবে না, সে যেই হোক না কেন। বিধায়কদের এই দাবিতে যথেষ্ট অসন্তুষ্ট ভোট। কর্ণাটকের বিধায়ক সংখ্যা 224। 3টি করে টিকিট দিলে প্রায় 250 টিকিট, অর্থাৎ ভিআইপি স্ট্যান্ড জুড়ে শুধুই কংগ্রেসের বিধায়করা থাকবেন, আর এতেই ক্ষুব্ধ আরসিবি বোর্ড। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় প্রায় 3 সপ্তাহ মাঠের বাইরে ছিলেন রোহিত শর্মা। পুরো ফিট হয়ে প্রত্যাবর্তনের লক্ষ্যে পরিশ্রম চালিয়ে গিয়েছিলেন হিটম্যান। রবিবার ঐচ্ছিক প্র্যাকটিস সেশনে রেখেছিল মুম্বাই ম্যানেজমেন্ট। কাউকেই হাজিরা দিতে দেখা যায়নি নেটে। ব্যতিক্রম রোহিত। ওয়াংখেড়েতে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ফিরছেন রোহিত, তবে এই ম্যাচে খেলছেন না অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মুম্বাইয়ের হয়ে টস করতে এলেন সূর্যকুমার যাদব। জানা গিয়েছে হার্দিক অসুস্থ, পিঠে ব্যথা রয়েছে, তাই ম্যাচে খেলছেন না। মরশুমের মাঝপথে অধিনায়ক বদলের কোনো ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যায়নি। ভারতবর্ষে ফুটবল প্রেমীর অভাব নেই। দেশ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেনের ম্যাচ দেখার দর্শক প্রচুর পরিমাণে আছেন। 2026 এবং 2030 সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রি করার প্রক্রিয়া শুরু করেছে ফিফা। প্রথমে এই স্বত্বের দাম রাখা হয় প্রায় 100 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 930 কোটি টাকা। কিন্তু কোনো সংস্থা ম্যাচ দেখানোর আগ্রহ দেখা যায়নি। বাধ্য হয়ে ফিফা সম্প্রচার স্বত্ব নামিয়ে আনেন 35 মিলিয়ন ডলারে, কিন্তু তাতেও অবস্থা বদলায়নি। এবার রিলায়েন্স ডিজনির তরফ থেকে 20 মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 190 কোটি টাকা। তবে ফিফা এতেও রাজি নয়। শুধু ভারতে নয়, চীনেও একই অবস্থা। ফিফার হিসেবে 2022-এর বিশ্বকাপে ডিজিটাল ও সোশ্যাল মাধ্যমগুলো মিলিয়ে মোট ঘন্টার 49.8% দেখেছে শুধু চীনেই। আর 2022 সালের বিশ্বকাপে ভারত ও চীন মিলিয়ে ডিজিটাল সম্প্রচারের মোট 22.6% ছিল। কিন্তু এবার সেখানে বিশ্বকাপ দেখতে কোনো সংস্থা এগিয়ে আসছে না। ফের বিতর্কে নেইমার। এবার স্যান্টোস ক্লাবের সতীর্থকে মারধরের অভিযোগ ব্রাজিলের মহাতারকার বিরুদ্ধে। নেইমারের ফিটনেস নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় রয়েছেন তিনি। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্নচিহ্ন আছে। এবারে 16 বছর ছোট সতীর্থকে মারধর করে বিতর্কে নেইমার। জানা গিয়েছে নেইমারকে ড্রিবল করে বেরিয়ে যান রবিনহো জুনিয়র। ব্যাপারটা একেবারেই ভালোভাবে নেননি নেইমার। রাগের মাথায় সতীর্থকে টেনে ফেলে দেন। রবিনহো জুনিয়র প্রতিবাদ করতেই গালিগালাজ শুরু করেন নেইমার। অভিযোগ, 18 বছর বয়সী ফুটবলারকে তিনি লাথি ও সপাটে চড় মারেন। সতীর্থরা এসে তাদের আলাদা করে দেন। গোটা ঘটনায় রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির প্রাক্তন স্ট্রাইকারের ছেলে খুব ভেঙে পড়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ক্লাবের তরফ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। রবিনহো জুনিয়র জানিয়েছেন, ক্লাবের ন্যূনতম নিরাপত্তা নেই, তাই তিনি চুক্তি বাতিলের পথে হাঁটতে পারেন। বাংলাদেশে তারেক রহমান সরকারে আসার পরপরই আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তামিমকে। বোর্ড কর্তৃত্ব পাওয়া পর মহিলাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার খোঁজ পেলেন বড়সড় দুর্নীতির। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, স্টেডিয়াম পরিদর্শনের সময় সাফাই কর্মীদের পারিশ্রমিক নিয়ে অসঙ্গতি দেখতে পান তিনি। তার বক্তব্য, সাফাই কর্মীদের বাংলাদেশি মুদ্রায় 650 টাকা পাওয়ার কথা, কিন্তু তিনি অভিযোগ পেয়েছেন তারা নাকি মাত্র 300 টাকা করে পাচ্ছেন। গোটা বিষয়টা তামিম যথেষ্ট অবাক হন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিদেশি পর্যটকরা বাংলাদেশের স্টেডিয়ামের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করছেন। তার বক্তব্য, কোম্পানিকে টেন্ডার দেওয়া হলেও কাজ করানো হয় বিসিবির লোক দিয়েই।
কিন্তু টাকা দেওয়ার সময় ওই কোম্পানি মাঝপথে টাকা কেটে নেয়। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।